ওয়ার্ল্ড ফোরাম ফর জার্নালিস্টস অ্যান্ড রাইটার্সের তরফ থেকে সকলকে জানাই 3rd মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডের শুভেচ্ছা। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে শুধু প্রেস ফ্রিডম ডে নয়, আমরা যদি বলি ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আর ইন্ডিসপেন্সেবল রাইটস অফ হিউম্যান। মানুষের জন্মালেই তার বাক স্বাধীনতা বা ভাব প্রকাশের স্বাধীনতা, এটা হচ্ছে তার জন্মগত একটা অধিকার। কিন্তু সেই অধিকারটা অনেক সময় ভায়োলেটেড হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই ভায়োলেটেড হয় বর্তমান সমাজে রাজনীতির প্রেক্ষাপটে, দেশীয় সরকারের বিভিন্ন রকম বিধিনিষেধের মধ্যে। তো আজকে আমি ওই দিকটায় যাচ্ছি না, এটা বহুল প্রচলিত এবং এই নিয়ে বহু আলোচনা বিভিন্ন সময় হয়েছে। আজকে 3rd মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। আমরা প্রতি বছরই এই দিনটাকে অবজার্ভ করি এবং সেটা প্রতি বছরই এই নিয়ে আমাদের কিছু বিশেষ বক্তব্য থাকে। কিন্তু এবারে আমরা একটু ডিফার্ট করতে বাধ্য হয়েছি বিকজ অফ দ্য রিজন যে সারা ভারতেই গত এপ্রিলের 22 তারিখে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা কাশ্মীরে ঘটে যায়, তার পরিপ্রেক্ষিতে একটা টেনশন চারিদিকেই বিরাজ করছিল এবং সেই সময়ে দাঁড়িয়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে অবজার্ভ করার মতন মানসিকতা বা পরিস্থিতি কোনোটাই ছিল না। তো আমরা একটু ডিফার্ড এটা করছি আজকে 18 তারিখে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু কিছু জায়গায় প্রেস ফ্রিডম ডের যে প্রাথমিক উদ্দেশ্য সেই জায়গা থেকে সরে আমি একটু অন্যরকমভাবে আজকে কিছু বলার চেষ্টা করব। প্রেসের তো একটা স্বাধীনতা থাকেই, সে যা খুশি তাই বলতেই পারে, এটা এমন কিছু বড় কথা নয় এবং তাদের সেই স্বাধীনতা থাকা উচিত। না হলে মানুষের কথা, সাধারণ মানুষের কথা বিশ্বের দরবারে তুলে ধরবে কারা? একমাত্র প্রেস এবং মিডিয়াই সেটা পারে। কিন্তু এই বছরে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং প্রেস এবং মিডিয়া তাদের একটা রাইটসের সাথে সাথে যে একটা বাউন্ডারিজ থাকতে হয়, সেই জায়গাটা তারা বোধহয় কিছু কিছু ক্ষেত্রে ভুলে যাচ্ছেন বা ভুলে যান। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বড় বড় মিডিয়াও আছে যারা প্রেস ফ্রিডমটাকে প্রাধান্য দিতে গিয়ে অনেক সময় হয়তো এমন কিছু ফ্রিডম বলে ভেবে বসেন যেটা হয়তো তার বাউন্ডারির বাইরে চলে যায়। যেমন এই বছরের ক্ষেত্রেই আমরা বলবো যে আমাদের ভারতবর্ষের পটভূমিকায় যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অনেক কিছু হয়তো আমরা নিজেদের ইচ্ছা মতো বকতেই পারি, বকে যেতেই পারি, কিন্তু সেই জিনিসটা বকে দিলেই যে হবে না সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। কারণ দেশের একটা সার্বভৌমত্ব, তার একটা একতা, শৃঙ্খলা, সেটাকেও কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। ফ্রিডম, ইয়েস, ফ্রিডম ইজ অলওয়েজ ওয়েলকাম, কিন্তু ফ্রিডমের সাথে সাথে আমাদের যে বাউন্ডারি, আমাদের যে রেসপন্সিবিলিটি, সেটাকেও ভুলে গেলে চলবে না। যখন দেশের সরকার, যখন দেশের সেনাবাহিনী লড়াই করছে, তখন তাদের মরালিটি বুস্ট আপ করা আমাদের কাজ, প্রেস এবং মিডিয়ার কাজ, অন্তত দেশীয় প্রেস অ্যান্ড মিডিয়ার সেটা কাজ। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেটা ভায়োলেট হচ্ছে। ঠিক যেমন ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের ভায়োলেশনটাও একটা ভায়োলেশন, ঠিক তেমনি আমার যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটিটা না মানা, সেটাও এক ধরনের ভায়োলেশন। সেই ভায়োলেশন থেকেও কিন্তু আমাদের খুব সন্তর্পণে সরে থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় আমাদের নিজেদেরই বাউন্ডারিটা তৈরি করে নিতে হবে যে আমরা এখন কি বলবো, কি বলবো না। যাই হোক, এবছরে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আর বিশেষ কিছু বলবো না। আমি আমার যেটুকু বলার, যেটুকু অ্যাওয়্যার করার জনসাধারণকে এবং আমাদের প্রেস এবং মিডিয়া যে বিভিন্ন ডিপার্টমেন্ট ডিভিশনস রয়েছে সেগুলোকে বলবো যে তারা সচেতনভাবেই তাদের মত প্রকাশ করুন। মত প্রকাশ নিশ্চয়ই করবেন, কিন্তু স্বাধীনভাবেই করুন, কিন্তু নিজেদের সীমারেখাটা অন্তত ঠিক রাখুন, যাতে কোনো ভুল বার্তা মানুষের কাছে না পৌঁছয়, মানুষ যাতে বিভ্রান্ত হয়ে না পড়ে। কারণ মানুষকে বিভ্রান্ত করে দিলে সেটা দেশের পক্ষে ক্ষতিকারক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরে আমাদের আরো অনেক অর্গানাইজেশনের মেম্বাররা রয়েছেন, তারা বিভিন্ন রকম বক্তব্য পেশ করবেন এবং আমাদের নতুন যারা যোগদান করেছেন আমাদের সংস্থায় জার্নালিস্ট হিসাবে, ট্রেনি হিসাবে, তাদের আমরা সম্বর্ধনা দিয়ে বরণ করে নেব এবং তাদেরকে, তাদের কিটগুলো আমরা হাতে তুলে দেব, প্রেস কার্ড সহ।
কাজের মধ্যে আমাদের যে নিউজ টিম, দ্য রাইটস প্রেস, সেই টিমের অনেকেই বাইরে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে তারা তাদের কর্মে ব্যস্ত। তাই সিনিয়র মোস্ট যারা জার্নালিস্ট আমাদের রয়েছেন তাদের অনেককেই আমরা পাইনি, কিন্তু আমাদের একজন সিনিয়র জার্নালিস্ট রয়েছেন, অঞ্জন মুখার্জি। তো আমি অঞ্জনবাবুকে বলবো উনি এসে কিছু ওনার অভিজ্ঞতা এবং ওনার বক্তব্য পেশ করুন। নমস্কার সকলকে। ওয়ার্ল্ড ফোরাম ফর জার্নালিস্ট অ্যান্ড রাইটার্সের পক্ষ থেকে সকলকে জানাই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, যে ব্যানার আপনারা পিছনে দেখতে পাচ্ছেন তার আন্তরিক শুভেচ্ছা। বিশেষ করে এটা আমাদেরই দিন, আমরা দাবি করতে পারি এটা জার্নালিস্টদেরই দিন, এবং যারা লেখালেখির সঙ্গে যুক্ত এটা তাদেরই দিন। আমার আগে যিনি বক্তব্য রাখলেন তিনি হচ্ছেন এই অর্গানাইজেশন ওয়ার্ল্ড ফোরাম ফর জার্নালিস্ট অ্যান্ড রাইটার্সেরই কর্ণধার, ফাউন্ডার যাই বলেন, শ্রী পবিত্র গঙ্গোপাধ্যায়, যার ইন্ট্রোডাকশন আমার মনে হয় না আলাদা করে সবার কাছে দেওয়ার কিছু আছে, যার নামটাই একটা ইন্ট্রোডাকশনের কাজ করে। কারণ হিউম্যান রাইটসের ক্ষেত্রে পবিত্রবাবুর যে অবদান সেটা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতবর্ষ এবং সারা পৃথিবীর বুকে একটা দাগ কেটে যায়। সুতরাং হিউম্যান রাইটসের একজন বিশিষ্ট মানুষ হিসেবেও যিনি পরিচিত শ্রী পবিত্র গঙ্গোপাধ্যায়, এবং তার সাথে নিউজ চ্যানেল, লেখালেখি, অভিনয় সব কিছুই আপনারা আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে দেখতে পাবেন। উনি দীর্ঘদিন এই সংস্থার সঙ্গে রয়েছেন এবং আমাদের সকলকে নিয়ে উনি কাজ করছেন। আমার সৌভাগ্য আজকে আমি ওনার সাথে এই প্ল্যাটফর্মে শেয়ার করতে পারছি ওনার সাথে এসে, এবং আমার সাথে আরও কিছু জুনিয়র বা নতুন যারা জার্নালিস্ট তারা আজকে এখানে এসছেন, যারা যুক্ত হবেন। তো এইসব নিয়ে আজকে আমাদের এই প্ল্যাটফর্ম। এখন যে আসল যে বিষয়বস্তু সেটা হলো আজকের এই দিনটি আমরা সেলিব্রেট করছি যে কারণে, সেটা হচ্ছে যে আমাদের দেশের অবস্থার কথা বিচার করে, পবিত্রবাবু আগেই বলেছেন আমাদের ভারতবর্ষের অবস্থার কথা বিচার করে আমরা হয়তো একটু দেরিতে এই দিনটি পালন করছি, কিন্তু আমরা সারা বছরই এরকম বিভিন্ন ইভেন্টের মধ্যেই থাকি। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে একটা এমন দিন, আমাদের জন্য একটা এমন গর্বের দিন, যে দিনটিতে আমরা নানান রকম অনুষ্ঠান নানান জায়গায় করে থাকি। এবছরও তার ব্যতিক্রম হলো না, হয়তো একটু পরে হলো। এইবার আসি আজকের এই প্রোগ্রামের কথা বা আমাদের অর্গানাইজেশনের দু চার কথা। সেটা হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে আমরা প্রধানত কাজ করে থাকি। ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে হলো মানুষের বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা বলতে প্রত্যেকটি মানুষ জন্মগত বাক স্বাধীনতা এসে যায়, মানে যখনই মানুষ জন্মায় তখনই মানুষ প্রথম যে ডাকে সেইখান থেকেই শুরু হয় তার বাক স্বাধীনতার অধ্যায়। আস্তে আস্তে করে আরো শেখার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু অ্যাক্টিভিটিসের মাধ্যমে সে আরো কিছু জানতে পারে এবং ক্রমাগত নিজেকে সে এগিয়ে নিয়ে যায়। তো সেই এগিয়ে নিয়ে যাওয়ার জায়গাতে ওয়ার্ল্ড ফোরাম ফর জার্নালিস্ট অ্যান্ড রাইটার্স একটি বিশিষ্ট ভূমিকা পালন করে কলকাতার বুকে এবং সারা পৃথিবীর বুকে, ভারতবর্ষের বুকে তো অবশ্যই। কারণ এখানে মেনলি যাদের নিয়ে আমরা কাজ করি তারা হচ্ছে একেবারে ছোট, মানে একদম প্রথম যারা হাতে খড়ি হয় জার্নালিজমে, সেই জার্নালিজম ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের প্রধান উদ্যোগ, যেটা আমরা ক্রমাগত আমরা এগিয়ে যাচ্ছি এবং এটা 100 থেকে বোধহয় হাজার খানেক অতিক্রম করে গেছে, যারা আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজ করছেন খুব আন্তরিকতার সাথে এবং অত্যন্ত প্রফেশনালি। তো আজকেও আপনারা দেখতে পাবেন সেই রকম কিছু জার্নালিস্ট আমাদের সঙ্গে যুক্ত হবেন, যারা তাদের ডিস্ট্রিক্টে বা তাদের অঞ্চলে আশা করি কাজ করবেন এবং অর্গানাইজেশনের নিয়ম মেনে তারা কাজ করবেন, এইটা আমি আশা করব আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে। আর বাকি যে কথা বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের প্রচুর পরিকল্পনা আছে আগামী দিনের জন্য, সেটা পবিত্রবাবু আস্তে আস্তে করে বলবেন আপনাদের সামনে। আমরা যে নিউজ চ্যানেলটি চালাই সেটা হচ্ছে দ্য রাইট প্রেস ওয়ার্ল্ড নিউজ বলে,
সেই চ্যানেলটি প্রথমত এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন বা যারা তাদের বন্ধু বান্ধব প্রত্যেককে দিয়ে, অবশ্যই এটা একটি ইউটিউব চ্যানেল, আপনারা এটা সাবস্ক্রাইব করাবেন আমি আশা করব, এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে মানুষের কাছে এটা পৌঁছে দিন। কারণ এই খবরগুলো কিন্তু একেবারে বাজারি খবর হয় না। আমি বাজারি খবর এই জন্য ব্যবহার করলাম, কারণ এখন আমরা খুব কমন যে সমস্ত চ্যানেলগুলোতে প্রতিদিন সন্ধ্যেবেলা চা খেতে খেতে আমরা যে খবরগুলো দেখি বা যে সময়টা কাটাই, সেই সময়গুলো কিন্তু হয়তো কেটে যায় আমাদের, আমরা এন্টারটেইনড হই কতটা আমরা জানি না, কিন্তু আমরা প্রধানত দেখতে পাই কিছু বাণিজ্যিক স্বার্থে এই চ্যানেলগুলি কাজ করছে। এবং বাণিজ্যিক স্বার্থের মধ্যে যেরকম পবিত্রবাবু একটু আগে বলেছেন, কিছুটা রাজনৈতিক স্বার্থ আছে, এবং বেশিরভাগটাই আছে ওই বাণিজ্যিক স্বার্থ বা ব্যবসায়িক স্বার্থ। তো এইগুলো আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে। আমার মনে হয় একটু ভাবার সময় এসছে, একটু ভাবতে হবে, একটু ভাবুন। একটু না ভাবলে কিন্তু আগামী দিন আমরা ক্রমশ অন্ধকারের দিকে যাচ্ছি। একটু ভালো কিছু প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন। আমি আজকের এই অনুষ্ঠানের প্ল্যাটফর্ম থেকে আমি সবার কাছে আবেদন জানাবো, বিশেষ করে ছাত্রছাত্রী বন্ধুদের কাছে আমি আবেদন জানাবো, আপনারা একটু ভালো কাজের সঙ্গে যুক্ত হন। ফেসবুক, ইউটিউব, বাকি যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলোকে ভালো কাজে লাগান। চটুল যে সমস্ত অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো চটুল কাজকর্ম নিয়ে কাজ করে, তাদের সাথে দয়া করে সেই কাজে লিপ্ত হবেন না। কারণ ওটা কোনো সময়, আপনি যে সময়টা দিচ্ছেন সেখানে, সেটা পুরোপুরি ফালতু সময় একটা আপনি অপব্যয় করছেন। আমাদের অর্গানাইজেশনের সঙ্গে আসুন, যুক্ত হন। আমাদের মতো বহু অর্গানাইজেশন আছে, তাদের সাথেও যুক্ত হতে পারেন। মোটামুটি সোজা কথা হলো, কিছু ভালো কাজ করুন, ভালো কাজের মধ্যে থাকুন, নিজের মনও ভালো রাখুন, অপরকেও সাহায্য করুন। আমাদের এই প্ল্যাটফর্ম, আপনারা যদি কোথাও কোনো রকম কোনো অসুবিধায় পড়েন, যারা আমাদের মেম্বার বা যারা মেম্বার নন, অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের অফিসিয়াল নাম্বারে আপনারা ফোন করবেন। 24x7 নাম্বার দেয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং আমরা আমাদের সাধ্যমতো নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর। আর আমার বিশেষ করে কিছু বলার নেই। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। লেখা লিখুন, লেখার অভ্যেস করুন, কারণ লেখা দিয়েই আমার মনে হয় সব থেকে ভালো নিজের মনের ভাবকে প্রস্ফুটিত করা যায়। এবং আগামী দিনে কিছু ভালো লেখা, প্রথমেই ভালো লেখা হবে না, আস্তে আস্তে শিখুন। না লিখলে ভুল হবে না, না করলে কাজ ভুল হয় না। ভুল কাজ করুন, কিন্তু করুন। ভুল শোধরানোর জন্য এখানে প্রচুর ভালো ভালো মানুষ রয়েছেন, তারা আপনাদের হাতে ধরে ভুলটি শুধরে দেবেন। আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যারা নতুন জয়েন করছেন তাদের তো অবশ্যই, এবং তার সাথে আমার যারা পুরনো সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, এবং অবশ্যই পবিত্রবাবুকে, যার উদ্যোগে আজকে এত বড় কর্মযজ্ঞ চলছে সারা পৃথিবীব্যাপী। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো যে আমাদের যারা নতুন জার্নালিজমে, ট্রেনি জার্নালিজম এবং ফুল ফেস জার্নালিজমে যারা নতুন মেম্বার হয়ে জয়েন করেছেন দ্য রাইট স্পেস ওয়ার্ল্ড নিউজে, তাদের আমরা আইডেন্টিটি কার্ড এবং কিট, তার সাথে স্টার্টার কিট, সেটা আমরা তাদের প্রেজেন্ট করব। প্রথমে ট্রেনিদের, তারপরে ফুল ফ্লেজ যারা তাদের, কিন্তু সবাইকে আমরা দিতে পারছি না, প্রথম 5 জনকে দেব। কিংশুক আরিয়ন আমাদের এটা প্রেজেন্ট করবেন আমাদের অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট শ্রী প্রসেনজিৎ ঘোষাল মহাশয়। নেক্সট পৌলমী ঘোষ মালখন্ডী। আছে ফ্রেমে, আসছেন উনি। নেক্সট শুভঙ্কর মুহুরী, ও তো আজকে আসেনি। শুভঙ্করটা ঠিক আছে। নেক্সট আমাদের রেগুলার সৌগত কর্মকার। গণেশ প্রসাদ।
নেক্সট অভিজিৎ চৌধুরী। অভিজিৎ চৌধুরী। অভিজিৎ চৌধুরীর কথা নতুন করে বলার কিছু নেই, রিঅ্যাডমিশন। নেক্সট হচ্ছে আমি রয়েছি। অঞ্জন মুখার্জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমাদের নতুন যে ট্রেনি আছে তাদের মধ্যে কিংশুক আরিয়ান। তো এসো কিংশুক, টেল সামথিং হোয়াট ইউ ফিল অ্যাবাউট দিস ডে। থ্যাংক ইউ স্যার, এটা আমার ফার্স্ট নিউ এক্সপিরিয়েন্স। এটা আমার অ্যাজ এ স্টুডেন্ট আমি ফার্স্ট টাইম এটা করছি, বাট আমি এটা বলতে চাই মেনি স্টুডেন্টস ডোন্ট নো অ্যাবাউট দিস এনিথিং। আমি নিজে আমার একটা আঙ্কেল আছে অভিজিৎ চ্যাটার্জি আঙ্কেল, ওনার থেকে আমি এই জিনিসটা জানতে পেরেছি। এই এর মধ্যে আমি এর জন্য এসেছি কেন কি অনেক স্টুডেন্টসরা আছে যেটা এটার জন্য এটার এটার কিছু জানি না, মিনস নট আ সিঙ্গেল ওয়ার্ড, নট আ সিঙ্গেল প্যারাগ্রাফ অ্যাবাউট দিস। তো আমি আহ, আমি আর ম্যাক্সিমাম কিছু এখানে আমি কিছু জানি না, আর এখন আমি একদম নতুন আছি। আমি চাই অনেক নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে, আমাকে অনেক ভালো লাগে। জন্য আমি এটার জন্য এসেছি, আর আমি এই কমিউনিটিটার জন্য অনেক কিছু করতে পারি। আই উড বি ভেরি আই উড বি ভেরি গ্রেটফুল ইফ ইউ হেল্প, ইফ ইউ গিভ মি সাম অপরচুনিটি। opportunity and suggestions about this. Thank you. পৌলমী ঘোষ মালখণ্ডী, আসুন বলুন। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। অনেক নতুন জিনিসের অভিজ্ঞতার সাথে সম্মুখীন হলাম, অনেক বিষয়ে জানলাম। এই হিউম্যান রাইটস বা এই শব্দটা খুব টাফ, এবং মেন যে ডে সেলিব্রেশন, মেন যে প্রেস ফ্রিডম ডে হিসেবে সেলিব্রেশন হচ্ছে, তো ফ্রিডম তো অবশ্যই সবারই ফ্রিডম, একটা ফ্রিডম, বাট ফ্রিডম মানে তার কোথাও লিমিটেশন থাকবে না সেটাও নয়। লিমিটেশন অবশ্যই জরুরি, যে কোনো টার্মের সাথে লিমিটেশন কিন্তু যাই। তো আরও এক্সপিরিয়েন্স করব, একদম নতুন, তো কিছু শিখতেও হবে, দেখতেও হবে, স্যাররা অবশ্যই শিখিয়েও নেবেন। ব্যাস এইটুকু, ভালো লাগলো। আমার নাম সৌগত কর্মকার। আমি এই জার্নাল প্রেস থেকে ক্লিপ পাওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই জার্নালিজম, এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে আমাদের মিস্টার পবিত্র গাঙ্গুলি বাবু আমাকে এটা দিয়েছে। আমার খুবই ভালো লাগছে এই অ্যাসোসিয়েশনের সাথে জুড়ে। আমি চাইছি এই অ্যাসোসিয়েশনে আরও কিছু লোক হোক, আরও কিছু সবাই আসুক, এখানে এসে আমাদের সাথে পার্টিসিপেট করুক। আর আরও যদি কোনো সাজেশন ওনাদের নেই, উনি আমার গাইডেন্স করুক, আমরাও সেইভাবে এফোর্ট দিই। পুরো ওয়ার্ল্ড জার্নালিজম যেন আরও এগিয়ে উঠুক, আরও জিনিস সব জায়গায় যাতে ছড়িয়ে যায়। থ্যাংক ইউ। এবারে গণেশ প্রসাদ। নমস্কার সবাইকে। সব থেকে প্রথমে ওয়ার্ল্ড ফোরাম ফর জার্নালিস্ট অ্যান্ড রাইটার্সকে ধন্যবাদ, আর সমস্ত টিম মেম্বারকে ধন্যবাদ এই অপরচুনিটি দেওয়ার জন্য। আমাদের পবিত্র স্যার এখানে আছেন, তো এটা জাস্ট একটা স্টার্ট। আমি বলতে চাই যে এখান থেকে আমরা অনেক কিছু শিখবো, আর আগের জন্য প্ল্যান করব এবং এগিয়ে যাব। আর টু ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ, যেটা সত্য, যেটা তথ্য, ওটাকে সবার সামনে, সকলের সামনে তুলে ধরবো। ধন্যবাদ। খুব সুন্দর। এবারে নতুন করে বলার কিছু নেই, আমাদের পুরনো মেম্বার অভিজিৎ চৌধুরী। অভিজিৎ তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে আমাদের সাথে। Good evening. It gives me a great pleasure to be here as a part of this day. I used to be the member of this organization since last 10 years, and I have gathered too much of knowledge around press, journalism. I would like to thank Mr. Pavitra Gangopadhyay to be the milestone of this organization. And I will like to tell these training members, come join and do as per your knowledge and gather something so that you can move on and write your future. Thank you.
এখন অঞ্জনবাবু একটু কিছু বলবেন, অঞ্জন মুখার্জি, আমাদের সিনিয়র জার্নালিস্ট। নমস্কার সকলকে। আমার পবিত্রবাবুকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই প্রেস কার্ডটি দেওয়ার জন্য। 2012 সাল থেকে যুক্ত আছি। প্রতি বছরই বিভিন্নভাবে বিভিন্ন সময়ে একই কথা বলি, অর্গানাইজেশনের ভালো হোক, সকলের সঙ্গে আমরা এগিয়ে চলি, অর্গানাইজেশন আরও সংঘবদ্ধ হয়ে কাজ করুক এবং সুন্দর ডিসিপ্লিনের মধ্যে থাকুক অর্গানাইজেশন। তার জন্য যেটা দরকার সেটা হলো সকলের একমাত্র ইচ্ছে এবং অত্যন্ত আগ্রহ অর্গানাইজেশনের প্রতি। ধন্যবাদ সকলকে, অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সংস্থার ভাইস প্রেসিডেন্ট মিস্টার প্রসেনজিৎ ঘোষাল, ওনার অনেক অসুস্থতার মধ্যেও আজকে উপস্থিত আছেন। উনি দু চার কথা বলে ভোট অফ থ্যাঙ্কসটা উনিই দেবেন অ্যাজ ইউজুয়াল। ওনাকে আমি আসার জন্য অনুরোধ করছি। নমস্কার সকলকে। আজ আমরা এখানে মিলিত হয়েছি ওয়ার্ল্ড ফোরাম ফর জার্নালিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কিন্তু আমার এক প্রসেসের একটু প্রতিবন্ধকতা হচ্ছে, সেটা হচ্ছে আমার হাত অনেক পড়ে গেছে এবং শারীরিক অসুস্থতা। কাজেই আমি যেটা বলবো সেটা সংক্ষেপে বলার চেষ্টা করছি, আপনারা কাইন্ডলি অ্যাটেনশন দিয়ে একটু শোনার চেষ্টা করুন। ব্যাপারটা হচ্ছে, আমরা একটা প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে একটা সুন্দর প্রোগ্রামকে এগিয়ে নিতে চাইছি, যে কোনো প্রোগ্রামকে। আজ এই 3rd মের যে ব্যাপারটা, সেটাও তারই অঙ্গ হিসেবে চলছে। এখন সত্যিকারের বলতে গেলে আমরা অতীতকে দেখেছি একটা অদ্ভুত, কিন্তু ঠিক বর্তমানে আমরা যেটা এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা অনিচ্ছা কাজকর্ম সব কিছুকে রিপ্রেজেন্ট করতে পারি। কাজেই আপনারাও যুক্ত হয়েছেন, সকলে আসবেন, এইভাবে কাজ করবেন। বর্তমানে স্টিয়ারিং ধরে আপনারা ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন, ভবিষ্যতের জঙ্গল ভেদ করে ভবিষ্যৎকে আবিষ্কার করবেন। এটা খুবই ভালো ব্যাপার। আপনারা সবাই আসুন, সকলে মিলে কাজ করুন। এই জন্যই আপনাদেরকে ধন্যবাদ। ওয়ার্ল্ড ফোরাম জার্নালিস্টের পক্ষ থেকেও আপনাদেরকে একান্ত আন্তরিকতা শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার।